পরিষ্কার এই ঘটনা কেউই সমর্থন করতে পারে না বাংলাদেশের। এবং যেই আমরা যে মুহূর্তে একটা গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে যাচ্ছি, সেই মুহূর্তে এরকম একটা সাংস্কৃতিক সংগঠনে আক্রমণ করাটা কত বড় নিন্দনীয় কাজের তার আমার বলে দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যারা এই হামলাটা করেছে তাদেরকে বিভিন্ন রকমের সিসি ক্যামেরা থেকে আইডেন্টিফাই করার কাজ চলছে এবং তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত হচ্ছে এই যে ছায়ানটের এই ভবনে আক্রমণের মধ্য দিয়ে তো অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ছায়ানট ট্র্যাডিশনালি নিজেদের কি বলে তহবিল থেকে পরিচালিত হয়, তারা কারো তহবিল সংগ্রহ নেয় না এরকম সরকারের কাছ থেকে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে তাদেরকে যে কথাটা বলেছি যে সরকার এই যা কিছু ঘটেছে এখানে যে ক্ষতি সাধন হয়েছে তার সমস্ত কিছুই ছায়ানট যদি আমাদেরকে জানায়, তারা যদি চায়, কারণ এটা তাদের কমিটির সিদ্ধান্তের ব্যাপার আছে, সেখানে সরকার ইমিডিয়েটলি সেই কাজটাতে হাত দেবে। আর পাশাপাশি এটার নিরাপত্তার ব্যাপারে আজকেও আমাদের সকালে ক্যাবিনেটে আলোচনা ছিল, সেখানে এই প্রসঙ্গগুলো এসছে। আর এর বাইরে একটা কথা আমি বলতে চাই, মানে বাংলাদেশের সব মানুষের উদ্দেশ্যেই, যে দেখেন আমরা যেন আমাদের মূল ফোকাসের জায়গাটা হারিয়ে না ফেলি। আমাদের মূল ফোকাসের জায়গাটা কী ছিল? আমাদের মূল ফোকাসের জায়গাটা ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজে যেতে চাই। আমাদের মূল ফোকাসের জায়গাটা ছিল এই গণতান্ত্রিক সমাজ মানে হচ্ছে সেখানে নানান রকমের মানুষ থাকবে, নানান রুচির মানুষ থাকবে। এবং এই রুচি বলতে আমি বোঝাতে চাচ্ছি খাদ্যের যেমন রুচি, কালচারের রুচি আছে, কেউ এক গান পছন্দ করে, কেউ আরেক গান পছন্দ করবে। এই সকল মানুষই আমরা একটা জায়গায় সহাবস্থান করব। এবং এটা আমরা চেষ্টা করছি শুরু থেকে, যে আপনারা যদি নববর্ষে দেখেন আমরা সকল জাতিগোষ্ঠীকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। আপনারা ধর্মীয় উৎসবগুলোর ক্ষেত্রে যদি দেখেন, ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, তিনটায় আমরা প্রথমবারের মতো স্টেট লেভেলে সেলিব্রেট করেছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সামনে বড়দিনে করব। এগুলো করা হচ্ছে একটা বার্তা দেওয়ার জন্য সবাইকে, যে আমরা যদি সত্যিকার অর্থে একটা ফাংশনাল রিপাবলিক চাই, তাহলে এখানে সকল মতের, সকল রুচির, সকল চিন্তার মানুষদের সহাবস্থান করতে দিতে হবে। এবং এইটা সরকার তার মতো কাজ করবে, পাশাপাশি আমাদের সব মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা প্রয়োজন, যে আমার সঙ্গে আপনার অনেক কিছুতে মিলবে না, কিন্তু আমি আর আপনি পাশাপাশি বসে এক টেবিলের জন্য খেতে পারি, এই জায়গাটা আমাদের যেতে হবে। আমি আপনারা যেরকম দেখেছেন, আমি খালি চোখে যা দেখলাম এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটার ওনারা একটা তালিকা করছেন, ওনারা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন যে এটার টোটাল ক্ষতিটা কী হয়েছে। রাইট? এটা কি মানে কোনো প্রতিবাদকারীরা এই কাজ কার্যক্রম, নাকি এটা মানে সুযোগ সন্ধানীদের কার্যক্রম? আপনার কাছে কি মনে হয়? বলছে যে নির্বাচন বানচাল করার জন্য একটি পক্ষ এই ধরনের কাজগুলো করছে, আপনি কিভাবে দেখছেন? এটা অ্যাবসলিউটলি নির্বাচন বানচাল করার লক্ষ্য। আপনি দেখেন এটার সঙ্গে প্রতিবাদের কী সম্পর্ক? আপনি কার প্রতিবাদ করছেন, কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? আমরা আজকে দেখেন, যেই মুহূর্তে জাতি হাদিকে নিয়ে শোকাতুর থাকার কথা, যেই মুহূর্তে জাতির কথা বলার কথা হাদিকে নিয়ে, আজকে আমাদেরকে কথা বলার প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েছে কারা? প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট এই কাজটা করেছে। যারা করেছে তারা ডেফিনেটলি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায় না। চাইলে তো আমরা তো আজকে হাদিকে নিয়ে কথা বলবো, হাদি আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু, আমরা তাকে নিয়ে শোকাতুর থাকবো। হি ইজ আওয়ার কি বলে সিম্বল অফ রেজিস্ট্যান্স। কিন্তু হাদি কি কখনো এই কাজ করেছে? হাদি কি এসে এখানে কোনোদিন বলেছে কাউকে যে তুমি গিয়ে ওখানে একটা ঢিল ছুঁড়ে আসো? এটা তাহলে আপনি কী কাজ করলো? মানে যারা করলো তারা তো কেউ আসলে এই হাদির ঘটনার সেন্টিমেন্টটাকে ব্যবহার করে একদল লোক সুযোগ নিয়েছে। এটার সঙ্গে আপনি মেইন স্ট্রিমের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি। আমি মেইন স্ট্রিম বলতে বোঝাতে চাই, কালকে শাহবাগে কারা ছিল? হাজার হাজার ছাত্র জনতা ছিল, তারা কেউ একবারও এই কথা বলেছে যে তোমরা ওখানে যাও? কেউ একজনও বলেনি। যত জায়গায় আপনি দেখবেন যে ক্ষোভ জানিয়েছে, মিছিল করেছে হাদির জন্য, তারা অফকোর্স তাদের ক্ষুব্ধ হয়েছে, কিন্তু সেই ক্ষুব্ধ হওয়ার জন্য তো কেউ হঠকারী কাজ করতে পারেনি। এখন কাজ কারা করতে বলেছে, কে করেছে, এটা আপনারা জানেন, আমরা জানি। ডেফিনেটলি সরকারের ব্যবস্থা নেবে। এবং এটা নিয়ে আমি যেটা বললাম যে সকালেও ক্যাবিনেটের মিটিং ছিল, আইনশৃঙ্খলা কমিটির, তারা এটা নিয়ে কাজ করছে।